সংযম ও আত্মশুদ্ধির মাস রমজানে দিনভর উপবাসের পর ইফতারের দস্তরখান আমাদের কাছে বিশেষ গুরুত্ব পায়। তবে আধুনিক জীবনযাত্রায় ইফতার মানেই যেন মুখরোচক ভাজাপোড়া আর চিনিযুক্ত পানীয়র সমারোহ। পুষ্টিবিদদের মতে ইফতারে আমাদের ক্ষুদ্র কিছু ভুল দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত জটিলতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে ভাজাপোড়া খাবার, অতিরিক্ত মিষ্টি পানীয় এবং সেহরি বা ইফতারে প্রোটিনের ঘাটতি সুস্থ শরীরের জন্য বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বাঙালি সংস্কৃতির ইফতারে বেগুনি, পেঁয়াজু কিংবা চপ ছাড়া যেন চলেই না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তবে দীর্ঘ সময় খালি পেটে থাকার পর অতিরিক্ত তেলে ভাজা এসব খাবার সরাসরি পাকস্থলীর উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। সিনিয়র পুষ্টিবিদদের মতে ট্রান্সফ্যাট সমৃদ্ধ এসব খাবার হজম প্রক্রিয়াকে মন্থর করে দেয়, যার ফলে গ্যাস্ট্রিক, বুক জ্বালা এবং পেট ফাঁপার মতো সমস্যাগুলো প্রকট আকার ধারণ করে। এছাড়া এই অতিরিক্ত ক্যালোরি শরীরে মেদ হিসেবে জমা হয়ে দ্রুত ওজন বাড়িয়ে দেয়, যা উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি তৈরি করে। তৃষ্ণা মেটাতে অনেকেই প্যাকেটজাত জুস, কোমল পানীয় বা অতিরিক্ত চিনিযুক্ত শরবত দিয়ে রোজা ভাঙেন। কিন্তু গবেষণায় দেখা গেছে খালি পেটে উচ্চমাত্রার চিনি সরাসরি রক্তে শর্করার পরিমাণ অস্বাভাবিক বাড়িয়ে দেয়। এতে সাময়িকভাবে শরীরে চনমনে ভাব এলেও ইনসুলিনের দ্রুত নিঃসরণের ফলে অল্প সময়ের মধ্যেই তীব্র ক্লান্তি ও অবসাদ নেমে আসে। দীর্ঘমেয়াদে এই অভ্যাস কেবল ওজনই বাড়ায় না, বরং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকিও অনেকাংশে বাড়িয়ে দেয়। এর পরিবর্তে ডাবের পানি বা চিনির বিকল্প হিসেবে ঘরে তৈরি প্রাকৃতিক ফলের রস হওয়া উচিত ইফতারের প্রথম পছন্দ। ইফতারে সাধারণত কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারের আধিক্য দেখা যায়, যেখানে প্রোটিন ও সবজি থাকে ব্রাত্য। শাকসবজি ও পর্যাপ্ত প্রোটিনের অনুপস্থিতিতে শরীর প্রয়োজনীয় ফাইবার বা আঁশ পায় না, যার ফলে রমজানে অনেকেরই কোষ্ঠকাঠিন্যের সমস্যা তীব্র হয়। প্রোটিন ও সবজি সমৃদ্ধ সুষম ইফতার কেবল শরীরকে দীর্ঘক্ষণ শক্তি দেয় না, বরং পেশিক্ষয় রোধ করে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই ইফতারে ভাজা খাবারের পরিবর্তে ডাল, ডিম, মাছ কিংবা মৌসুমী সবজির উপস্থিতি নিশ্চিত করা সুস্থ থাকার অন্যতম পূর্বশর্ত। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।